ভিলেজ রান্না। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকবেন। আজকে আপনাদেরকে করে দেখাবো ইউপি স্টাইলে চিকেন কারি। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্না করে আজকে ইউপি স্টাইলে চিকেন কারি করে দেখাবো আপনাদের। ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। চিকেন কারি করার জন্য হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। এটা চিকেন কারি কড়াইতে করলে হবে না, হাঁড়িতে করতে হবে বন্ধুরা। সর্ষে তেল দিয়ে দেবো বন্ধুরা। এখানে 4-5টা লং আছে, 4-5টা এলাচ, 1 চামচ জিরে আর ডালচিনি একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে দেবো 8-10টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 500 গ্রাম পেঁয়াজ আছে, পেঁয়াজটা দিয়ে দেবো। লাস্ট মতো কাটা হয়নি। চোখ কাটা হবে, চোখ দাঁড়াও বন্ধুরা। এখানে জায়িত্রী দেবো, 1 চামচ লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে, পেঁয়াজটা গলবে। দু মিনিট ঢাকা দিয়ে রাখবো, পেঁয়াজটা তাড়াতাড়ি গলবে। 1 চামচ লবণ দিলাম। দেবো রেড চিলি পাউডার 1 চামচের মতো। দেবো গুঁড়ো গোলমরিচ, গোটা দেওয়া দরকার ছিল কিন্তু গোটা ছিল না আমার, আমি পেস্ট করে রেখেছি, পেস্ট করে দিচ্ছি। পেঁয়াজের কালারটা কেমন এসছে, পেঁয়াজটা ভাজা হয়েছে প্রায়। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনে পাতা একসঙ্গে পেস্ট করেছি দিয়ে দেবো। আমরা কিন্তু আলাদা করে দিইনি, আপনারা চাইলে আলাদা আলাদা করে দিতে পারেন। বন্ধুরা আবার 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা ঢাকা খুলে দেখে দিচ্ছি, দেখুন পেঁয়াজ গুলো আমার গলে গেছে, প্রায় গলে গেছে। এখানে পেস্ট করা জলটা আমি দিয়ে দিচ্ছি। হলুদ দেবো 1 চামচ আর সামান্য দেবো জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ। গ্রেভিটা প্রায় হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা গ্রেভিটা হয়ে গেছে আমার। বন্ধুরা এখানে আমি লবণ আর 1 চামচ দেবো। এক চামচ লবণ, ধনে গুঁড়ো আর 1 চামচ দেবো, আর 1/2 চামচ দেবো জিরে গুঁড়ো, আর দেবো গোলমরিচ হালকা, আর মিট মশলা দিয়ে দেবো। বন্ধুরা 1 কেজি চিকেন আছে, 500 পেঁয়াজ দিলাম। এবার চিকেনটা ঢেলে দিচ্ছি।
এইখানে বন্ধুরা চিকেনটাকে বেশি কষলে হবে না, মিনিট 2 একটু লাড়াচাড়া করে দিতে হবে, তারপরে জল দিয়ে দিতে হবে। চিকেনটা বন্ধুরা বেশি সময় লাগবে না, আপনি তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। বন্ধুরা 2 মিনিট আমার কষা হয়ে গেছে চিকেনটা। এবারে আমি 1 লিটার মতো জল দিয়ে দেবো। বন্ধুরা এবারে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা ঢাকাতে চাপা দিয়ে রেখে দিচ্ছি যাতে স্টিমটা বাইরের দিকে না যায়। বাটিটা উপরে জল দিয়ে বসিয়ে রেখে দিন। চিকেন কারি আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দিই। ওজন দিয়ে রেখেছিলাম ভাতটা যাতে না বেড়ে। গন্ধ যা বেরোচ্ছে দারুণ। দেখো বন্ধু, আজকে ইউপি চিকেন কারি করে দেখবো কেমন হয়। বন্ধুরা চিকেন কারি রেডি হয়ে গেছে। আমিও ভাত ঢেলে রেডি। বন্ধুরা এবারে খেয়ে দেখবো ঢেলি। বন্ধুরা রান্না হয়ে গেছে, খেয়ে দেখি। ইউপি স্টাইলে চিকেন কারি রেডি হয়ে গেছে। প্রচুর গরম, বাপরে দারুণ হয়েছে। মাংসটা হাত দিয়ে দেখানো যাচ্ছে না বন্ধুরা, কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও খুব ভালো স্বাদ হয়েছে। দারুণ হয়েছে রান্নাটা। অবশ্যই দেখুন। ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। বন্ধুরা ভিলেজ রান্নাঘরের নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবেন। সুন্দর সেদ্ধ হয়ে যেতে। দারুণ সেদ্ধ হয়েছে।